আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমান সমাজে আমার নবীকে নিয়ে যেরকম খারাপ মন্তব্য করা হইতেছে, এই বিষয় নিয়ে বর্তমান সমাজের যে আলেম সমাজ রয়েছে, মোল্লাতন্ত্র রয়েছে, তারা কোনো প্রতিবাদ করতেছে না। শুধু তরিকার জগতে যারা রয়েছে তারাই একমাত্র প্রতিবাদ করে থাকে। বর্তমানে বাংলাদেশে একজন মসজিদের ইমাম সাহেব সে আমার নবীকে পিয়ন বলেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ গভর্নমেন্ট সরকারি আইন অনুসারে যতগুলো চাকরির সেক্টর রয়েছে, এই চাকরির মধ্যে পিয়ন সব থেকে নিম্ন শ্রেণীর বা চতুর্থ ক্লাসের চাকরিজীবী। পিয়নের চাকরি যারা করে সরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালতে, যে কোনো জায়গায় হোক না কেন, পিয়নের যে চাকরিগুলা করা হইতেছে এই চাকরিগুলা সব থেকে নিম্ন শ্রেণীর চাকরি হিসেবে ধরা হয়। আমরা সবাই জানি। সেই আমার নবীকে এক মসজিদের ইমাম সাহেব জুমার নামাজের সময় শুক্রবার দিন মেম্বারে বসে আমার নবীকে বলতেছে পিয়ন। আর সেই মসজিদের মুসল্লি তারা কি মুসলমান? ওই ইমাম সাহেব কি মুসলমান? আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। একজন নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত, আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। যে নবীর নামে স্বয়ং আল্লাহ পাক ফেরেশতা সহ দরুদ পড়ে, সেই নবী কে বর্তমানে মাথায় টুপি, মুখে ধারি, শরীরে জুব্বা, নামাজ পড়তেছে, তারা বলতেছে আমার নবী পিয়ন। সেই নবীকে এক ব্যক্তি আর সহ্য করতে পারে নাই, তাকে অস্ত্র দিয়ে আঘাত করেছে। কিন্তু সরকারি আইন অনুসারে এই আঘাত করা সরকারি আইন অনুসারে অপরাধ। কিন্তু নবী প্রেম অনুসারে সে যে কথা বলেছে তাকে কতল করা ফরজ। ইসলামী আইন অনুসারে নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে কতল করা ফরজ, কোরআনের আইন। কিন্তু বাংলাদেশে সরকারি আইন অনুসারে, গণতান্ত্রিক আইন অনুসারে কোরআনের আইন বাস্তবায়ন নাই। সেহেতু এই ব্যক্তি যে কাজটি করেছে সরকারি আইন অনুসারে অপরাধ। কিন্তু আমরা যদি প্রকৃত পক্ষে কোরআনের আলোকে, ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে জানার চেষ্টা করি, তাহলে উনি সঠিক কাজ করেছে। তাই উনি যে কাজটি করেছে একজন ধার্মিক ব্যক্তি হিসেবে তার শাস্তি যেন সরকারি আইন অনুসারে তার শাস্তি হবে, সাজা পাওয়ার উপযুক্ত সরকারি আইন অনুসারে। সেহেতু তার শাস্তি যেন অবশ্যই বিবেচনা করে কিছু হলেও ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। এবং যে ব্যক্তি মসজিদের মধ্যে বসে আমার নবীকে পিয়নের সাথে তুলনা করেছে, সেই মৌলানাকে আইনের আওতায় আনা হোক। আমাদের পক্ষ থেকে দাবি রইল, এই মৌলানাকে, একে তো মৌলানা বলা যায় না, শয়তান রূপী, এর একটা শয়তান। কারণ আমার নবীর লাশ চুরির জন্য যে দুইজন ব্যক্তি ছিল, সেও এই মোল্লার মতো লেবাসধারী ছিল, এই মোল্লার ক্যাটাগরি ছিল। সে এই মোল্লা ওই দুইজনেরই বংশধর, ওই দুই ব্যক্তির থেকে আসছে এই মোল্লা। সে এই মোল্লাকে অবশ্যই সরকারি ভাবে এক আইনের আওতায় আনা হোক এবং এক শাস্তি নিশ্চিত করা হোক। কোরআনের অনুযায়ী এই মৌলানাকে একটা কোপ দেওয়া হয়েছে, একে জনসম্মুখে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা উচিত কোরআনের আইন অনুসারে। যেহেতু কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন নাই, সেহেতু সরকারি যে আইন রয়েছে, যে ধর্মের যে মেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীকে কোন ধর্মের লোক গালি দেয় না, প্রত্যেকটা ধর্মের লোকই মুসলমানদের নবী হিসেবে আখ্যায়িত করে, সেই নবীকে পিয়নের সাথে তুলনা করেছে, একে সর্বোচ্চ শাস্তি
দেওয়া হোক, এই দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।